Hello there, Assalamu alaikum. This is Sahan Ibn Ali again from beautiful Habiganj. Today I'm going to give you some tips and strategies for us reading, as I realize that it's necessary for the IELTS candidate. They are suffering a lot just because they do not know how to understand the reading passage properly. So reading passage solve করতে হলে আমরা সবাই কি করি, জাস্ট কোয়েশ্চনটা দেখি দ্রুত চলে যাই কিওয়ার্ড লোকেট করতে, স্ক্যানিং অ্যান্ড স্কিমিং। ইটস ওকে, বাট আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে স্টার্ট করতে হবে। লাইক যখন ভাষা প্র্যাকটিস করবেন অবশ্যই আপনাকে রিডিং কম্প্রিহেন্স করতে হবে, লাইক আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি যেটাকে বলি আর কি। সো উইদাউট কম্প্রিহেনশন ইউ আর নট এবল টু solve any questions properly and you will stuck, and as a result you will get a low band score. So let's start. অবশ্যই আপনাকে রিডিং প্যাসেজ বুঝতে হলে অবশ্যই আপনাকে দৈনিক 1 আওয়ার হলো রিডিং পড়তে হবে। রিডিংয়ের যে ফার্স্ট স্কিল ডেভেলপের যে বিষয় ওইটা হচ্ছে কম্প্রিহেনশন। একটা রিডিং প্যাসেজ পাওয়ার পরে যদি আপনি কম্প্রিহেনশন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। এবং অবশ্যই আপনাকে ফাস্ট রিডিং প্র্যাকটিস করতে হবে। ফাস্ট রিডিং প্র্যাকটিস আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করবে এবং আপনাকে প্রনাউন্সিয়েশন ক্লিয়ারলি উচ্চারণ করতে হেল্প করবে। সো আজকে যেহেতু আমরা রিডিং নিয়ে আলোচনা করব সেহেতু আমি চলে যাচ্ছি আমরা ডিরেক্টলি আমাদের রিডিং প্যাসেজে। আমি স্ক্রিন শেয়ার করে দেব আপনাদের জন্য। আজকে আমাদের যে টপিক ওইটা হচ্ছে অ্যাঞ্জেল ফলস, সাউথ আমেরিকাস হিডেন ওয়ান্ডার। এটা হচ্ছে রিডিং পেজ 1। ওটাতে যদি আমরা যাই দেখি ওই পেজে কী কী কোয়েশ্চেন আছে। ফার্স্ট অফ অল আছে আপনার কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে, তারপর আছে ট্রু ফলস নট গিভেন, অলসো ডাবল এমসিকিউ অ্যান্ড সিঙ্গেল এমসিকিউ। সো অ্যাট ফার্স্ট একটা রিডিং প্যাসেজ পাওয়ার পর আমাদের ফার্স্ট কাজ কী হয়? ফার্স্ট যে কাজটা ওইটা হচ্ছে আপনাকে অবশ্যই রিডিং প্যাসেজের টাইটেলটা পড়তে হবে। টাইটেল পড়া মানে এই না যে শুধু আপনি টাইটেল পড়ে যাবেন। টাইটেল পড়লে অবশ্যই ওইটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আসলে ওইটা কী নিয়ে। যেমন ওইটা অ্যাঞ্জেল ফলস, সাউথ আমেরিকাস হিডেন ওয়ান্ডার। সো ওইটা দেখে আমরা কী বুঝতে পারছি, লাইক ফলস মানে তো বুঝি লাইক ওয়াটারফল যেগুলা। সো ওয়াটারফল নিয়ে কিছু বলবে, পানির স্রোত দ্বারা কোনো দুর্গম অঞ্চল হতে পারে। যেহেতু সাউথ আমেরিকাস লাইক অবশ্যই ট্যুরিজম এফেক্টস আছে অনেক ওই জায়গায়, লাইক ওইটার ভূ প্রকৃতি কিছু ডেসক্রাইব করতে পারে। সো ওইগুলোই মোটামুটি আমরা ধারণা নিতে পারি। তারপর যেটা ওইটা হচ্ছে বাসায় যখন আমরা প্র্যাকটিস করি অবশ্যই আমাদেরকে রিডিং পড়তে হবে। রিডিং প্যাসেজ অবশ্যই পড়লে যে প্রত্যেকটা প্যারাগ্রাফ আছে ওইটাতে কিন্তু আপনাকে প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ার পর সামারাইজ করে নিতে হবে আপনার নিজের ভিতরে এক সেন্টেন্সে, লাইক ওই প্যারাগ্রাফটা কী নিয়ে বলেছে। আদারওয়াইজ আপনি কিন্তু রিডিং পড়ে যাবেন বাট কম্প্রিহেনশন আপনি কখনোই পারবেন না। এখানে যদি দেখি 1টা 2টা 3টা 4টা প্যারাগ্রাফ কিন্তু ওই জায়গায় আছে। সো আমাদের কাজ হচ্ছে 4টা প্যারাগ্রাফ ফার্স্ট রিডিংয়ের মাধ্যমে পরে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে ওই প্যারাগ্রাফে কী নিয়ে বলেছে। সো আমরা প্রথমে চলে যাই আমাদের কোয়েশ্চন সলভিংয়ে। যেমন আমাদের ফার্স্ট কোয়েশ্চন আছে আপনার ফিল ইন দ্য গ্যাপস, ওটা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস। সো কোয়েশ্চন পাওয়ার পর ফার্স্ট অফ অল আমাদের কাজটা হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়া, লাইক ওইটা 1 ওয়ার্ড নাকি নো মোর দেন 2 ওয়ার্ডস নাকি 3 ওয়ার্ডস ওইটা আইডেন্টিফাই করা। তারপর যে কাজটা ওইটা হচ্ছে আমাদের কোয়েশ্চনটা ভালো করে পড়ে নেওয়া যাতে আমরা কিওয়ার্ডটা ভালো করে লোকেট করতে পারি এবং কোয়েশ্চনটা নিজের ভিতরে ভালো করে আইডেন্টিফাই করে নিতে পারি। সো ফার্স্ট কোয়েশ্চনটা ছিল আপনার আনলাইক নায়াগ্রা ফলস হুইচ ইজ সারাউন্ডেড বাই সিটিস অ্যান্ড টাউন্স, অ্যাঞ্জেল ফলস ইজ ইন আ ভেরি ড্যাশ লোকেশন হুইচ হ্যাজ হার্ডলি বিন কন্ট্রাক্টেড বাই পিপল। সো আনলাইক নায়াগ্রা ফলস দ্যাট মিনস নায়াগ্রা ফলসের মতো না। সো নায়াগ্রা ফলস কিন্তু আমাদের একটা ভালো কিওয়ার্ড
আমরা ওইটাকে কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তাহলে আমাদের ওইটা পেতে খুবই সাহায্য করবে আমাদেরকে। পাশাপাশি আছে ওইখানে সিটিস অ্যান্ড টাউনস। সো সিটিস অ্যান্ড টাউনস মিনস তারা ডেসক্রাইব করতে পারে উরবান অথবা মেগা সিটিস ওইসব নিয়ে। পাশাপাশি আছে অ্যাঞ্জেল ফলস ইজ ইন আ ভেরি, সো নায়াগ্রা ফলস হুইচ ইজ সারাউন্ডেড বাই সিটিস অ্যান্ড টাউনস, যেটা সিটি এবং টাউনের মধ্যে অবস্থিত। পাশাপাশি অ্যাঞ্জেল ফলস ইজ ইন আ ভেরি ড্যাশ লোকেশন, তার মানে ওইখানে জানতে চাচ্ছে আমাদের কি লোকেশনের মধ্যে ওইটা অবস্থিত, এবং তারা কিন্তু আরও প্রপারলি মেনশন করে দিয়েছে যেটা হার্ডলি বিন কন্ট্যাক্টেড বাই পিপল। সো হার্ডলি বিন কন্ট্যাক্টেড বাই পিপল ওইটার মানে আমাদেরকে আগে বুঝতে হবে, যেমন যেটা এখনও লাইক মানুষদের কাছে অনেক দুর্গম এরিয়া ওইখানে যেতে, ওইখানে ভ্রমণ করতে, দ্যাট মিনস ওই জায়গাটা কিন্তু প্রায় সুরক্ষিত বর্তমানে আমরা ধরা যায়। সো আমাদের কিওয়ার্ড লোকেট করে নিয়েছি নায়াগ্রা ফলস, সিটিস টাউনস এবং হার্ডলি বিন কন্ট্যাক্টেড বাই পিপল। সো এখন আমাদের কাজ হচ্ছে দ্রুত চলে যাওয়া এবং স্ক্যানিং স্কিমিংয়ের মাধ্যমে আমাদের কোয়েশ্চনটাকে লোকেট করে নেওয়া। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড হোয়াইল নায়াগ্রা ফলস ইজ সিচুয়েটেড ইন এ, সো নায়াগ্রা ফলস আমরা পেয়ে গেছি, পাশাপাশি আমরা আরেকটা কিওয়ার্ড পেয়ে গেছি উরবান এনভায়রনমেন্ট, লাইক সিটিজ ওর টাউন যদি আমরা বলি। সো পেয়ে গেছি, সো ওই লাইন থেকে আমাদের পড়া স্টার্ট করতে হবে, যেমন অ্যান্ড হোয়াইল নায়াগ্রা ফলস ইজ সিচুয়েটেড ইন এ রিলেটিভলি আরবান এনভায়রনমেন্ট অ্যান্ড ইজ এক্সপ্লয়েটেড ফর ইটস হাইড্রোইলেকট্রিক ক্যাপাসিটি। সো ওইখানে নায়াগ্রা ফলস নিয়ে বলেছে, লাইক ওইখানে বলে নাই যে অ্যাঞ্জেল ফলস আসলে কীরকম প্লেসে অবস্থিত। সো এর পরের লাইনে যদি যাই আমরা পেয়ে গেলাম অ্যাঞ্জেল ফলস। সো ওইখানে দেওয়া আছে আপনার is incredibly remote and remains virtually untouched by humans. So virtually untouched by humans, that means এটাকে ওই দিকে নিয়ে যাচ্ছে, লাইক এইটা মানুষের কাছে খুব দুর্গম, ওইটা কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে। সো এখানে আমাদের আনসার কী হতে পারে, যেহেতু ইনক্রেডিবলি দেওয়া আছে এবং নো মোর দেন 2 ওয়ার্ডস বলে দিয়েছে, সো আমরা বলতে পারি যে এটা রিমোট লোকেশনে অবস্থিত। রিমোট মিনস লাইক অনেক দুর্গম এলাকায় এবং মানে অনেক দুর্গম যেখানে সচরাচর মানুষ যেতে পারে না, ওই রকম কোনো লোকেশন বা সিঙ্গেল অবস্থিত ওই রকম। সো যেহেতু আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে ভেরি, সুতরাং আমাদের আনসার হবে জাস্ট রিমোট। ওকে, সো নেক্সট কোয়েশ্চন হচ্ছে হোয়াইল সাম পার্টস অফ দ্য আর্থ are new, such as the the area around Angel Falls is 2 billion years old. So some parts মানে কোনো জায়গাগুলো এখনো নতুন রয়ে গিয়েছে, ওইটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তারপরে such as কিন্তু একটা ভালো কিওয়ার্ড, দ্যাট মিনস আপনি আনসার পেয়ে যাবেন লাইক দিয়ে তারা বলতে পারে ফর ইনস্টেন্স অথবা ফর এক্সাম্পল দিয়ে কোনো কিছু মেনশন করতে পারে। আর আরেকটা জিনিস, যেহেতু such as এর পরে তারা আর্টিকেল দিয়ে দিয়েছে, দ্যাট মিনস আর্টিকেলের পরে কিন্তু তারা স্পেসিফিক্যালি কোনো নাউন মেনশন করে দিতে পারে। আবার এখানে দেওয়া আছে 2 বিলিয়ন ইয়ার্স ওল্ড, দ্যাট মিনস সময় নিয়ে কিছু একটা বলবে তারা। সো যদি আমরা এখন যাই সাম পার্টস such as 2 বিলিয়ন ইয়ার্স ওল্ড, আর ফিল ইন দ্য গ্যাপস কিন্তু সিকোয়েন্স মেনটেন করে, সেহেতু আমরা এর পরে যদি পড়ি তাহলে কিন্তু পেয়ে যাব। অ্যাঞ্জেল ফলস ইজ লোকেটেড ইন এক্সট্রিমলি ওল্ড পার্ট অফ দ্য আর্থ জিওলজিক্যালি, দো ইট মাইট সিম অর টু থিঙ্ক পার্টিকুলার পার্টস অফ আর্থ মিনস আমরা কিন্তু পেয়ে গিয়েছি আমাদের সাম পার্টস। As older or younger since the planet came into existence at a single time, this is certainly true, আমাদের আনসার কিন্তু কোনো পাই নাই। তারপরে দেওয়া আছে দ্য হাওয়াইয়ান আইল্যান্ড, একটা নাম দেওয়া আছে, দ্যাট মিনস নাউন। আমরা দেখি বাকি লাইনে তারা কি লিখেছে। ফর এক্সাম্পল আমরা কিন্তু বলেছিলাম সাচ এদের পরিবর্তে তারা ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারে। সো ফর এক্সাম্পল পেয়ে গেছি, এখন বাকি লাইনটা পড়ি আমরা। আর অনলি অ্যাবাউট এ মিলিয়ন ইয়ার্স ওল্ড, টাইম নিয়ে কিছু একটা বলেছে, দ্যাট মিনস
টাইম নিয়ে যেহেতু বলেছে সেহেতু আমাদের দ্য হাওয়াইয়ান ফর এক্সাম্পল আর অনলি অ্যাবাউট এ মিলিয়ন ইয়ার্স ওল্ড, দ্যাট মিনস আমাদের আনসার কি? আমাদের আনসার হবে হাওয়াইয়ান আইল্যান্ডস such as the Hawaiian Islands, the area around Angel Falls is 2 billion years old. ওকে, সো এই হচ্ছে আপনার একটা প্যাসেজ যদি আপনি ইজিলি বুঝতে পারেন কম্প্রিহেনশনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি ইজিলি একটা কোয়েশ্চন সলভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি শুধু আনসারের আশেপাশে ঘুরবেন বাট কোনো কিছুই আপনি পাবেন না। সুতরাং যখন বাসায় আমরা প্র্যাকটিস করব, রিডিং প্যাসেজ বেশি করে পড়বো এবং সামারাইজ করে নেব নিজের ভিতরে এক সেন্টেন্সে, লাইক ওই প্যাসেজে কী বোঝাতে চেয়েছে। যদি ওইটা করতে পারেন, আই ডু বিলিভ দ্যাট উইদিন 1 month ইউ উইল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু get a high band score in your ALS reading module. So আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। এবং ওয়ান মোর থিং, শুক্রবারে কিন্তু লাইভ ক্লাস হবে আমাদের গুগল মিটে রাত 10টা থেকে 11:30 পর্যন্ত। আমাদের রিডিং প্যাসেজ সলভ করবো আমরা জামাতের সহিত। সুতরাং ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।